আসসালামু আলাইকুম। আমরা যে কথা বলছিলাম যে সবর নিয়ে, তো এটা আপনার পরের ভিডিওটা আর কি, প্রথমটার পরের অংশটা। তো যেটা হচ্ছে সূরা আল আসর 103 নম্বর সূরার যে 3 নম্বর আয়াত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই যে বিস সবর যেটা হচ্ছে যে ধৈর্যের সাথে, যেটা অনুবাদ করা হয়েছে। তো সাদ বা র, যেটা হচ্ছে সাদ বা র সবর, এইখানে কিন্তু বা এবং র যেটা হচ্ছে ব্রিজ, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম, পূর্ব পশ্চিমে মুখ ঘুরানোতে কোনো সওয়াব নেই, কল্যাণ নেই, সূরা বাকারা। আর এটা হচ্ছে র এবং বা, যেটা বলি আমরা রব্বি জিদনি ইলমা, রব আলহামদুলিল্লাহ আল্লাহি রব্বি আল আলামিন। তো এটা হচ্ছে সাদ এবং বা, সব সব। আর এটা হলো বা এবং সাদ, বাস। তাহলে সবর এখন র বা স, রব্বাসা, সদ বা র সবর। আবার যে আপনার র বা স, রব্বাসু। তাহলে আবার যে আপনার বা, এখানে যদি এদিকে নিয়ে আসি একটু, তাহলে এটা হলো বা সাদ র, বাসার। বাসার, বাসার মানে কি, যেটা বলা হয় দৃষ্টিভঙ্গি, দৃষ্টিশক্তি। এই শব্দগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলছি। এখন যে সব মানে হচ্ছে আপনার কোনো কিছু সৎ বাধা দিয়ে রক্ষা করা। যেমন আপনার যে কিছু বই যদি আমি এখানে নিই, কিছু বই নিলাম, নিয়ে তাহলে বইগুলো আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হলে কি করব? এরকম বই বাঁধার সিস্টেম তো সবাই জানেনি। এরকম একটা বই দিয়ে আপনার এরকম দেখাচ্ছি, জাস্ট গিট্টু দিয়ে, যেটা হচ্ছে যে আটকায় রাখা, যে এটা কি সেট করে দেওয়া। এখন এটা বই না বস্তা না কি, আপনি কি সেট করতেছেন সেটা তো কনটেক্সট থেকে নিতে হবে। তাহলে সদ যেটা বাধা দিয়ে রক্ষা করা, বা যেটা হচ্ছে সিস্টেম, আর র যেটা হচ্ছে বারবার। এখন আপনাকে আপনার যত রকমের সেন্স আছে সবগুলোকে আপনি বাধা দিয়ে, মন্দ কাজ থেকে বাধা দিয়ে ভালো কাজের দিকে আপনি বারবার করে আপনাকে নিজে রক্ষা করবেন, যেন ব্রিজ থেকে আপনি পড়ে না যান। যেমন পুল সেরাতের পুল, যদিও কোরআনে নাই, যে যারা হবে তারা কেটে কেটে আগুনে পড়বে। তো এইরকম পুলের মতো আর কি। তো পুল যদি আপনার সেফ না থাকে, আপনার যদি ওই নলেজ না থাকে, একটা ছোট বাচ্চাকে যদি আপনি ব্রিজ দিয়ে যাইতে বলেন, সাঁকো দিয়ে, সে যাইতে পারবে না। কেন? কারণ বাধা দিয়ে রক্ষা করার মতো ব্রিজ দিয়ে যাওয়ার ক্ষমতাটা তার নাই, সে ইন্টেলেক্টটা তার নাই। তার যে ব্রিজ, বা এবং র, যেটা ব্রিজ, যেটা সাঁকো, এই বি আর আর, যেটা বীর, বার বীর বুর বারা বীরা বুরা, আপনার যেইভাবে বলেন। তো এটা কি র এবং বা, যেটা হচ্ছে বৃদ্ধি। আর সদ যেটা হচ্ছে বাধা দিয়ে নিজেকে রক্ষা করার যে ক্ষমতা। তো এটা ধৈর্যের সাথে আসলে কিভাবে আসা আমি ধরতে পারি না। তো যাই হোক, আপনার সবর মানে যেটা বলা হয় আর কি, তো এই জিনিসটাই আমরা আবার একটু দেখার চেষ্টা করব। এটা হচ্ছে সোয়াত, সোয়াত বা র সবর। আবার এটাই কিন্তু রটা যদি আগে দেখি, র বা স, রব্বাসা, এটাও কোরআনে আছে। আবার বা সোয়াদ র, বাসার। সোয়াদ বা র সবর, বা সোয়াদ র বাসার, বাসা ইরা লিন্নাস, যেটা হচ্ছে আপনার দেখানো। তো এখন এটা যদি আমি এইভাবে ঘুরাইতে থাকি, এখন কোনটা? এটা হলো কনসোনেন্টাল কানেকশন। যে এখন আপনি কোনটা আগে দেখতেছেন পরে দেখতেছেন, এটা কিন্তু দে আর সেম কানেক্টেড। এখন আপনার আপনি যদি কোরআন খোলেন, যে সোয়াদ ওয়াল কোরআনি দি দিক্রি, কোরআন থেকে যদি আপনি উপদেশ নিতে থাকেন, তাইলে আপনি প্রটেক্টেড থাকবেন। সোয়াদ মানে বাধা দিয়ে আপনাকে রক্ষা করবে। সোয়াদ ওয়াল কোরআনি, এই কোরআন, ওয়াল কোরআনি দি দিক্রি, কোরআনের যেই জিকির, কোরআনের যেই উপদেশ। তো এটা যত পড়বেন তত আপনার এক্সটেনশন হবে। তখন আপনার যেই যে কি বলে বা সোয়াদ র, যেটা হচ্ছে সুর, সোয়াদ এবং র সুর। এখন এই সুর মানে বলা হয় যে সিংহায় নাকি ফুৎকার দিবে। তো এগুলো আসলে যাই হোক, ওদিকে আমি বলতে যাচ্ছি না। তো যে বা যেটা হচ্ছে আপনার সিস্টেম, সোয়াদ যেটা বাধা দিয়ে রক্ষা করে, র যেটা হচ্ছে বারবার করে, এটা হচ্ছে বাসার। আর সোয়াদ বা র সবর, সোয়াদ যেটা বাধা দিয়ে রক্ষা করে, বা যেটা সিস্টেম, র যেটা বারবার করে। আর রব্বাসু, র বা সদ, র রান করে, বা সিস্টেম বা পদ্ধতি, সদ যেটা বাধা দিয়ে রক্ষা করে। তো কনসোনেন্টালি কিন্তু এটা আসলে রব্বাসু বলেন, সবর বলেন, বাসার বলেন, এটা কিন্তু আসলে একই বিষয়। এখন কোনটা আপনি আগে দেখতেছেন, কোন জায়গায় গিয়ে থামছে, এটা কিভাবে বুঝবেন? তো এটা হলো কনসোনেন্টাল কানেকশন। এখন আমরা কোরআন থেকে কিছু আয়াত দেখব ইনশাআল্লাহ। তো সেটা হচ্ছে আপনার যে সব মানে হচ্ছে বাধা দিয়ে রক্ষা করা। এখন
আগুন, পানি, মাটি, বাতাস, যে কোনো কিছু, যে কোনো একটা বিষয় আপনি যখন একটা জিনিস যখন নষ্ট হয়ে যাচ্ছে তখন আরেকটা জিনিস দিয়ে যদি সেটাকে রক্ষা করতে পারেন, সে ধরেন যে আপনার আগুন লাগছে কোনো জায়গায়, তাহলে ওইটা কি রক্ষা করতে হলে পানি দিয়ে আগুনটাকে বাধা দিতে হবে, পানি দিয়ে আগুনকে বাধা দিয়ে আপনার ওই জিনিসটা রক্ষা করতে হবে। তাহলে এই যে পানি ঢালার যেই বিষয়, এইটা কিন্তু আপনার তখন কি যে আপনার সব হলো যে সাদ এবং বা, যে বাধা দিয়ে রক্ষাকারী সিস্টেম। আবার ধরেন যে কোনো জায়গায় যে আপনার কোনো একটা বাধা আসতেছে, তখন ওইটাকে আগুন দিয়ে আপনার কাটতে হবে। হ্যাঁ, সে ধরেন যে কোনো একটা ইয়ের ভিতরে, গার্মেন্টসের ভিতরে বা যে কোনো জায়গায় আপনার কেচি গেট বা কোনো কিছু যদি আটকা পড়ে যায়, কোনো মানুষ যদি কোনো জায়গায় আটকা পড়ে যায়, তখন ওইখান থেকে এই যে খনিজ আহরণ করতে গিয়ে দেখা যাচ্ছে যে আটকা পড়ে যায়, তখন রোবট দিয়ে বা যে কোনো সিস্টেম দিয়ে ওইখানে আগুন দিয়ে কেটে তারপরে কিন্তু বের করা হয়। তখন কিন্তু আগুন দিয়ে বাধা দিয়ে রক্ষা করা হচ্ছে। এখন এটা পানির ক্ষেত্রে হতে পারে, এটা বাতাসের ক্ষেত্রে হতে পারে। তো এটা আসলে যে আপনার প্রবাহ, যেটা হচ্ছে যে আসলে কোন জিনিসটা আপনার আপনি সেট করবেন, কোনটাকে ফিটিং করবেন, কোনটাকে কাটবেন, কোনটাকে আপনি বাঁধবেন, মানে কি প্রসেসের ভিতরে, কি সিস্টেমের ভিতরে, এটা হলো বা। এটা আগুন, পানি, মাটি, বাতাস যেখানে হোক, কারণ আকাশ এবং জমিনে যা কিছু আছে সব আছে আপনার মধ্যে, আমার মধ্যে। তো যেটা হচ্ছে যে প্রত্যেকটা বিষয় যে আল্লাহ যে ফিতরাতের উপর মানুষকে সৃষ্টি করছেন। তাহলে এখন এই যে সব মানে হচ্ছে আপনার, এটা আপনার পাবেন ৮০ নম্বর সূরার ২৫ নম্বর আয়াতের ২ নম্বর শব্দ। ৮০ নম্বর সূরা বের করি, ৮০ নম্বর সূরার ২৫ নম্বর আয়াত, ২৫ নম্বর আয়াতের আন্না সবাবনা আল মা সব্বান। তাহলে যে আমি পানি বর্ষণ করি পর্যাপ্ত পরিমাণে, তাহলে এখানে মাটির কথা, যে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন মাটিতে, মাটিকে পুনর্জীবিত করেন। তাহলে এখানে সব্বা, যেটা যে আসলে মাটির যেই ব্যালেন্সটা রক্ষা করার দরকার, সেটাই আল্লাহ আকাশ থেকে পানি দিয়ে মাটিকে আপনার যে পুনর্জীবিত করেন, যেটা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে, যখন যেইখানে যেইভাবে দরকার আল্লাহ ওইভাবে করেন। ৮৯ নম্বর সূরার ১৩ নম্বর আয়াতের যে ১ নম্বর শব্দ, আমরা কিন্তু সবর শব্দটা বিসব্র, এখানে সোয়াদ এবং বায়ের কানেকশনটা আমরা দেখার চেষ্টা করছি, সোয়াদ এবং বা, তারপর র, যেটা হচ্ছে বারবার করে। তো বৃষ্টি কি একবার হয়? আপনার বৃষ্টি কি একবার হয়? বৃষ্টি একবার হয় না, এটা বারবার আল্লাহ যখন যেইভাবে মনে করেন। ৮৯ নম্বর সূরার ১৩ নম্বর আয়াত একটু বের করি, ৮৯ নম্বর সূরার ১৩ নম্বর আয়াত, যেখানে আসছে যে ফাসাব্বা আলাইহিম রব্বুকা সাউত আযাব, অতঃপর তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির চাবুক মারলেন। তাহলে এখানে কিন্তু ওইখানে পানি, এখানে হচ্ছে কি ফাসাব্বা, এই যে সব্বা যে শব্দটা, এটা কিন্তু নেগেটিভ অর্থে আসছে, যেটা সূরা ইয়াসিনের ৩৬-৩৬ আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা জিনিস তৈরি করেছি জোড়ায় জোড়ায়। এখন আপনার যে আবার বাসর, যেটা যে সোয়াদ বা র, আবার এটাই কিন্তু বা সোয়াদ র, বাসর, যেটা ৭ নম্বর সূরার ২০৩ নম্বর আয়াত বের করি, ৭ নম্বর সূরার ২০৩। ৭ নম্বর সূরার ২০৩ নম্বর আয়াত, যেটা হচ্ছে যে এবং যখন তুমি তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে না আসো, তখন তারা বলে তুমি তো বেছে নিলে না কেন? বলো আমার প্রতিপালকের পক্ষ থেকে আমার প্রতি যা ওহী করা হয় আমি কেবল তারই অনুসরণ করি। এটা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে আলোকবর্তিকা এবং বিশ্বাসী সম্প্রদায়ের জন্য পথ নির্দেশিকা ও দয়া। এখানে আপনার যে আয়াতের কথা বলা হচ্ছে, ওয়া ইদা লাম তাতিহিম বি আয়াতিন, হ্যাঁ, তারপর কলু, যে বি আয়াতিন, যখন আয়াত নিয়ে আসা হয়। তো এখানে যে বিষয়টা হচ্ছে যে বাসইরা যে শব্দটা, যে এটা হচ্ছে ১১ নম্বর যে শব্দ, মিলিয়ে দেখতে পারেন বাসইরা। বাসইরাটা কি? বাসইরাটা হচ্ছে যেটা সোয়াদ বা র, এটাই কিন্তু বা সোয়াদ র, বাসর। বাসর মানে বলা হয় দৃষ্টিশক্তি, এরকম আর কি।
এটা হচ্ছে আল্লাহর আয়াতের যে ইনস্ট্রাকশন, সেটা কি, সেটা হচ্ছে হুদা। এখানে আপনারা পাবেন যে বাসাইরা মির রব্বিকুম ওয়া হুদা, হুদা, যেটা হচ্ছে পথ প্রদর্শক, ও রাহমা লি কওমি ইউমিনুন, ওই সম্প্রদায়ের জন্য যারা ঈমান আনে, বিশ্বাস করে। তাহলে বাসাইরা এটা আসলে দৃষ্টি না, এটা হচ্ছে জ্ঞান, এটা হচ্ছে নলেজ। আপনি যত কোরআন পড়বেন তত ওইটার থেকে জিকির আপনার মধ্যে আসবে এবং আপনি ওইটা বুঝতে পারবেন, যেটা হচ্ছে জ্ঞানের যে আলো। এটা সেম পাবেন 28 নম্বর সূরার 43 নম্বর আয়াতের 11 নম্বর শব্দ পড়ি। 28 নম্বর সূরা, 28 নম্বর সূরার কত, 28 নম্বর সূরার 43 নম্বর আয়াত, 28 নম্বর সূরার 43 নম্বর আয়াত, ওয়ালাকাদ আতাইনা মূসা আল কিতাবা মিন বাদি মা আহলাকনা আল কুরুনা আল উলা বিস বাসাইরা লিন্নাস। বাসাইরা, যে শব্দটা, এটা কি বাসাইরা, আমি বাংলাটা পড়ছি। আর অবশ্যই আমি পূর্ববর্তী বহু প্রজন্মকে ধ্বংস করার পর মূসাকে কিতাব দিয়েছিলাম মানুষের জন্য আলোকবর্তিকা, মানুষের জন্য আলোকবর্তিকা, পথ নির্দেশনা ও দয়াস্বরূপ, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। সেটা হচ্ছে কোরআনের ব্যাপারে আবার সেই একই কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে হুদা, যেটা হচ্ছে আপনার পথ নির্দেশ। যে কোরআনের যে ব্যাপার, সেটা কিন্তু একদম শুরু থেকে, যে হুদা মানুষের কাছে আদম থেকে শুরু হয়েছে, তোমাদের কাছে আসবে পথ নির্দেশ, যেটা হচ্ছে হুদা। তো এইখানে সত্য যেগুলো, সেগুলো কিন্তু আপনার শুরু থেকেই শেষ পর্যন্ত সকল কিতাবের যে সত্য কথা আছে, সেগুলোকে আপনার বিশ্বাসের যে ব্যাপার, আলোকবর্তিকা, পথ নির্দেশনা ও দয়াস্বরূপ। কিন্তু আজকে কিন্তু আমাদের স্কলাররা বলতেছে মূসা হচ্ছে ইহুদিদের আপনার রাসূল বা নবী, তারপর ঈসা হচ্ছে খ্রিস্টানদের, এরকম ভাগ ভাগ করে ফেলছে। কিন্তু এটা 2 নম্বর সূরার 136 অনুযায়ী এটা কিন্তু ভাগ করা যাবে না। 40 নম্বর সূরার 61 নম্বর আয়াত, 40 নম্বর সূরার 40 নম্বর সূরার 61 নম্বর আয়াত একটু পড়ি। 40 নম্বর সূরার 61 নম্বর আয়াত, 40 নম্বর সূরার 61 নম্বর আয়াতের যে 9 নম্বর শব্দ, যেটা হচ্ছে আপনার 9 নম্বর শব্দ, যেটা হচ্ছে মুবসিরা, মুবসিরা, বাসর, বা সোয়াদ র, বাসর, বা সোয়াদ র, বাসর, এটাই কিন্তু সোয়াদ বা র, সবর, কনসোনেন্টাল কানেকশন। তাহলে আল্লাহই তোমাদের জন্য বানিয়েছেন রাতকে, যাতে তোমরা তাতে বিশ্রাম গ্রহণ করতে পারো, এবং আলোকোজ্জ্বল করেছেন দিনকে। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অবশ্যই অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা প্রকাশ করে না। আল্লাহ তোমাদের জন্য বানিয়েছেন রাত, যাতে তোমরা তাতে বিশ্রাম গ্রহণ করতে পারো, বিশ্রামের জন্য রাত, এবং পরে আলোকোজ্জ্বল করেছেন দিনকে। মানে দিন হচ্ছে আপনার উজ্জ্বল, উজ্জ্বল যেটা, বাসর মানে কি, উজ্জ্বলতা। এখন ধরেন আলো নাই, তাহলে কিন্তু আপনি চোখ দিয়ে দেখবেন না। এখন কোরআনটা হচ্ছে নূর, যেটা আল্লাহ নাজিল করেন সেটা নূর, সেটা যদি না থাকে তাহলে আপনি দেখবেন না। এটা হচ্ছে বিষয়। বিশ্ববর মানে কি, এটা বোঝার জন্য আমরা আলোচনা করতেছি। তো এখানে আবার যে 29 নম্বর সূরার 38 নম্বর আয়াতের যে 16 নম্বর যে শব্দ, 29 নম্বর সূরার 38 নম্বর আয়াত এর 16 নম্বর যে শব্দটা, আমি বাংলাটা পড়ছি। এবং আদ ও সামুদকে এবং তাদের বাসস্থান সমূহ থেকে তোমাদের নিকট তা স্পষ্ট হয়েছে, এবং শয়তান তাদের কাজকে তাদের নিকট শোভনীয় করেছিল এবং তাদেরকে সঠিক পথ থেকে বিরত রেখেছিল, অথচ তারা ছিল চক্ষুষ্মান, বাসর। যে আপনার চোখ আছে ঠিকই, কিন্তু শয়তান কিছু কাজ দিয়ে, কিছু আমল দিয়ে আপনাকে আল্লাহর যে সঠিক পথ, সেইখান থেকে আপনাকে সরাই দিবে, পথভ্রষ্ট করবে। এইখানে যে আপনার চোখ আছে ঠিকই, কিন্তু আপনার সেই জ্ঞানটা নাই। চোখে কোরআনের যে নূর, সেই নূরটা যখন আপনার থাকবে না, আলোটা যখন থাকবে না, তখন কিন্তু আপনি শয়তানের ধোকায় পড়ে যাবেন। এইখানে হচ্ছে বা সোয়াদ র, যেটা হচ্ছে বাসর, যেটাই হচ্ছে আপনার সবর, সোয়াদ বা র, বাসর, আরেকটা হলো রব বাসর। এবং আপনি যখন ওইখান থেকে চলে যাবেন, এটা কিন্তু আবার পরে আসতেছে যে সালামুল্লাহ ঈসা, উনি কিন্তু আপনার এই যে রাব্বাসা, যেটা হচ্ছে যে কুষ্ঠ রোগ, ডবল রোগ বলা হয় আর কি, যে উনি হাত বুলিয়ে দিলে সুস্থ হয়ে যেতেন। তো এটা হচ্ছে আসলে যে যারা আল্লাহর থেকে, আল্লাহর বিধিবিধান থেকে সরে যেত, উনি ওটা আপনার গাইড করতেন তাদেরকে, ঠিক আছে। তো যাই হোক, এটা এই যে যেইভাবে নেন অর্থ, আমার বুঝটা আমি শেয়ার করতেছি। 12 নম্বর সূরার 108 নম্বর আয়াত,
12 নম্বর সূরার 108 নম্বর আয়াত। 12 নম্বর সূরার যে 108 নম্বর আয়াত, যেটা হচ্ছে কুল হাযিহি সাবিলি উদউ ইলা আল্লাহি আলা বাসিরাতিন, এই যে বাসির, হ্যাঁ, বা সাদ র, হ্যাঁ, আনা ওয়া মান ইত্তাবাআনি ওয়া সুবহানা আল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলো, এটাই আমার পথ, আমি এবং আমার অনুসারীরা নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করি, আর আল্লাহ পবিত্র এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। বলো, এটাই আমার পথ, আমি এবং আমার অনুসারীরা নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করি। যে নিশ্চিত, যে মানে কনফার্ম, যেটা হচ্ছে শিওর, যে নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করি। বলো, এটাই আমার পথ, আমি এবং আমার অনুসারীরা নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করি, আর আল্লাহ পবিত্র এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহর পথের বাইরে আমার কোনো পথ নাই। এখন এই যে রব্বাসা যে শব্দটা, এটা দিয়ে শেষ করে দিই। তো সেটা হচ্ছে আপনার 52 নম্বর সূরার 31 নম্বর আয়াতের 2 এবং 6 নম্বর শব্দ, যেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে র বা সদ, যেটা হচ্ছে রব্বাসা, যেটা অপেক্ষমানকারী আসছে 52 নম্বর সূরার 31 নম্বর আয়াত। বের করি 52 নম্বর সূরার 52 নম্বর সূরার 31 নম্বর আয়াত, যেখানে আসছে এটা যে আমলাহু আল বানাতু ওয়ালাকুম বানুন। এটা কি সূরা র বা স, না কত, 52 নম্বর সূরা 31 নম্বর আয়াত, সরি 31 নম্বর আয়াত, হ্যাঁ, যেটা হচ্ছে কুল তারাব্বাসু ফা ইন্নী মাআকুম মিনাল মুতারাব্বিসিন। যেটা হচ্ছে রব্বাসা শব্দটা দুইবার আসছে, যেটা হচ্ছে অপেক্ষা করা। র এবং বা, যেটা হচ্ছে রাব, যে আপনার এই যে রাবারের মতো যেটা এক্সটেনশন হয়, আর সদ, এটা এইটুকু পর্যন্ত যাওয়ার পরে কি আর বাড়ছে না। হ্যাঁ, এখন যে কোনো সিস্টেমের এক্সটেনশন যেটা রব, সেটাই কিন্তু বর, র বা র বাংলাতে। হ্যাঁ, তাহলে এই রব এটা বড়, এখন এইখানে এসে কিন্তু এটা থেমে গেছে, এখন অপেক্ষা করতে হবে, রাইট? তাহলে আবার এইখানে অপেক্ষা এক্সটেনশন হওয়ার জন্য। তাহলে যেটা হচ্ছে রব্বাসা, যেটা হচ্ছে আপনার অপেক্ষা করা, তারাব্বাসু যেটা অপেক্ষাকারী। এইভাবে আপনার এটা 52 নম্বর সূরার 31 নম্বর আয়াতের 2 এবং 6 নম্বর শব্দের মধ্যে পাবেন, ঠিক আছে? তো তারপর আপনার এটা করছেন কিনা জানি না, এরকম আর কি, যে ছোটবেলায় এরকম করতাম যে একজনকে গিয়ে এটা ধরার পরে এরকম টাচ করে ছেড়ে দিতাম হঠাৎ করে, তখন ব্যথা পাইতো আর কি। তো এই বিষয়গুলো কিন্তু আপনার এই রাবারের সাথে যে সম্পর্ক, এই যে অ্যাটাক করা, হ্যাঁ, ওয়েট করা, যে কে কাকে ছেড়ে দিবে। অনেক সময় দেখেছি যে ও ধরছে আমিও ধরছি, দুইজনে একসাথে ছেড়েছি, এটা করে গেছে, এটাও হয় আর কি। আরেকটা হলো বা র সাদ, যেটা হচ্ছে আল কি, যেটা হচ্ছে বা র সাদ, যেটা হচ্ছে কুষ্ঠরোগী, এই একই শব্দ, বা র সাদ, সদ বা র বা সদ র, হ্যাঁ, আপনি যেইভাবেই বলেন। যেটা 5 নম্বর সূরার 110 নম্বর আয়াতের যেই আপনার 5 নম্বর সূরার 110 নম্বর আয়াতের কত, একটু খুলি তো, 5 নম্বর সূরা কত নম্বর শব্দটা দেখি। 5 নম্বর সূরা 5 নম্বর সূরার 110 নম্বর আয়াতে যে আপনার, এটা খুব সম্ভবত 41 নম্বর যে শব্দটা, হ্যাঁ, কুষ্ঠরোগী, ঠিক আছে। আবার 3 নম্বর সূরার 49 নম্বর আয়াতে যে 26 নম্বর যে শব্দ, 3 নম্বর সূরার এই আর একটা আয়াত, 3 নম্বর সূরার 49 নম্বর আয়াত, 49 নম্বর আয়াতের যে 26 নম্বর যে শব্দটা, 49 নম্বর আয়াতের 26 নম্বর শব্দ, যেটা হচ্ছে আপনার বা র সদ, হ্যাঁ, যেটা হচ্ছে যে আপনার যে বনি ইসরায়েলদের জন্য একজন রাসূল, এবং বনি ইসরায়েলদের জন্য একজন রাসূল
যে আমি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের নিকট নিদর্শন নিয়ে এসেছি, আবার আয়াত নিয়ে এসেছি। আমি তোমাদের জন্য কাদামাটি থেকে পাখির আকৃতির মতো সৃষ্টি করি, অতঃপর তাকে আমি ফু দেই, ফলে আল্লাহর ইচ্ছায় তা পাখি হয়ে যায়, এবং আল্লাহর ইচ্ছায় আমি জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে আরোগ্য করি এবং মৃতকে জীবিত করি। এবং তোমরা তোমাদের ঘরে যা আহার করো এবং যা মজুদ করো তা তোমাদেরকে জানিয়ে দিই। নিশ্চয়ই এতে অবশ্যই তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা মুমিন হও। তাহলে এই যে কুষ্ঠরোগীর যে কথা বলা হয়েছে আর কি, তো এটা নিয়ে ইনশাল্লাহ আবার পরে এক সময় আলোচনা করব। তো এখন এই যে সাদ বা র, যেটা হচ্ছে সাদ ওয়াল কোরআন ফি যিকরি, হ্যাঁ, এই কোরআন যেটা হচ্ছে আপনাকে বাধা দিয়ে রক্ষা করবে। হ্যাঁ, যে সদ মানে হচ্ছে বাধা দিয়ে রক্ষা করা। কোরআনের ভিতরে সদ্দা, ইয়াসুদ্দু, তাসুদ্দু এরকম পাবেন। বা যেটা হচ্ছে যে কোনো সিস্টেম বা পদ্ধতির মাধ্যমে সেটা কি বারবার করে, এটা হলো বা এবং র, যেটা হচ্ছে ব্রিজ, যেটা হচ্ছে কোরআন। বা এবং র। এখন ব্রিজ কি আসছে, আপনি কি কোরআনের সাথে ব্রিজে আসেন, না কোরআন থেকে বের হয়ে অন্য কোনো ব্রিজে উঠছেন? তো যদি ভুল পথে যান তাহলে তো সেটা বাধা দিয়ে রক্ষা হবে না, ওইটা আপনি ভেঙে পড়ে যাবেন। তো সদ বাধা দিয়ে রক্ষা করে, বা যেটা হচ্ছে সিস্টেম বা পদ্ধতি, র যেটা হচ্ছে বারবার করে, এটা হচ্ছে সবর। জি, সালামু আলাইকুম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন।